এই দেশটা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে এক, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ এখন খালি। বিএনপি যে জায়গায় দাঁড়ায় আছে তার আগে গত 15 বছর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা কয়ে কয়ে দেশটা মুক্তিযুদ্ধটাকে অপবিত্র করছে, কারণ তারা খুব খারাপ কাজ করছে। এই ফিল্ডটা তো খালি, আওয়ামী লীগ তো চলে গেছে। এই ফিল্ডে যদি বিএনপি দখল না নেয়, কারণ মুক্তিযুদ্ধের বিরোধী ফিল্ডে তো জামাতরা দখল করে ফেলছে, মুক্তিযুদ্ধের পক্ষের ফিল্ডে যদি বিএনপি দখল না নেয়, এখানে তো আরেকটা শক্তি আসতেই হবে, আসবেই তো। কারণ পৃথিবীতে কোনো প্রকৃতির কোনো জায়গায় তো খালি থাকে না, খালি হইলে অনেক ঝড় আসে। কাজে মুক্তিযুদ্ধের জায়গাটা খালি থাকবে না। আমি বিএনপি কে অনুরোধ, এই জায়গাটা আপনারা মুক্তিযোদ্ধার দল, এটা শহীদ জিয়ার দল, আপনারা এই জায়গাটা আপনারা কাভার করে, কাভার যদি না করে দেখবেন একটা নতুন রাজনৈতিক শক্তি এসে পড়ছে। বলবেন যে কত বড় হবে, বড় ছোট আমি বুঝি না, কিন্তু 300 এলাকাতে এরা কন্টেস্ট করবে, এবং তারা যদি কন্টেস্ট করার সুযোগ দেওয়া হয়, যে কইতেছে না বাকবাকুম করে জামাতের এরা দেশ দখল করে ফেলছে, তাদের সাথে জামাত সেকেন্ড থাকবে আর ফার্স্ট থাকবে বিএনপি। এবং এইটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে শুভ কাজ। তা না হলে একদিন এই দেশে আলবদর রাজাকাররা, জঙ্গিরা এই দেশ দখল করে ফেলবো, আফগানিস্তানের মতো, লিবিয়ার মতো, সিরিয়ার মতো দেশ ধ্বংস হয়ে যাবে। আমি এই কথাটা বলছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে অপরাধ, কিন্তু এই কথাটা হলো আমি বিশ্বাসের কথা, এবং আমি পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির ছাত্র, এটা আমার চিন্তার কথা। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালি রেডিক্যাল জাতীয়তাবাদের পক্ষে একটা দল থাকতেই হবে, এবং থাকবেই, এটা কেউ নষ্ট করতে পারে। এই জায়গাতে তারা সঠিকভাবে কাজ করছে বলে মানুষ মনে করে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অনেক বেশি কম্প্রোমাইজ করতেছে, এটা মানুষ মনে করে, আমি বলছি না, অনেক কম্প্রোমাইজ করতেছে। ওই যখন প্রয়োজন হয়েছে বিএনপির তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটা মার্ডার কেসে, মার্ডারকে কেন্দ্র করে কিছু বাজে স্লোগান দিছে শিবির টিবির, এরা ইসলামী আন্দোলন, তখন বিএনপি মনে হয়েছে আরে এটা উপস্থিত কথা। ওরা যেমন তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিছে, এরাও নয়া পল্টনের সামনে দাঁড়ায় স্লোগান দিছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ। আবার এটা ভুলে গেছে, এটা তাদের বিশ্বাসের মধ্যে পড়ে না, এটা তাদের ঘটনা প্রবাহের কথা। তোমার সাথে আমার এখন তর্ক বিতর্ক হইলেও কিছুক্ষণ পরে ভুলে গেল, আবার হাসাহাসি করে আবার গান শুনতে গেলাম, বা রাত্রের বেলা ডিনার খাইতে গেলাম। ওইটার নাম রাজনীতি না।